দেখতে দেখতেই চলে আসলো দুর্গাপুজো। বাঙালিদের সব থেকে প্রিয় এবং বড় উৎসব হচ্ছে দুর্গাপুজো। হাতে গোনার মাত্র কয়টা দিন বাকি আছে। এই 4 থেকে 5 দিনের হয় এই দুর্গাপুজোটি, কিন্তু বাঙালিরা তার জন্য সারা বছর অপেক্ষা করে থাকে। বাঙালিরা চায় এই 4-5 দিনটা ভালোভাবে এনজয় করতে, ভালো মন্দ খাওয়া দাওয়া, নতুন জামা কাপড় পরে ঠাকুর দেখতে যাওয়া। তাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একটা নয় দুইটা স্পেশাল রেসিপি, একদম নিরামিষ। এতে আমি কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার করছি না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক, দেখা যাক আমি এই 2টা রেসিপি কি করে বানিয়েছি, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সবার প্রথমে এখানে দেখুন আমি নিয়েছি গোবিন্দভোগ চাল। তো চালটাকে এখন নর্মাল জল দিয়ে ধুয়ে ভালো করে আমি পরিষ্কার করে একটা ছাঁকনির মধ্যে দিয়ে এক্সট্রা যে জলটা থাকবে সেটা ছানার জন্য রেখে দেব। আপনারা চাইলে এখানে চালটাকে ভিজিয়েও রেখে দিতে পারেন, কিন্তু আমি কুকারে বানাবো তাই আর ভিজিয়ে রাখলাম না। আর অপর সাইডে এখানে দেখে একটা ফ্রাই প্যানে তেল গরম করে আমি এখানে আলুর দম করার জন্য আলুগুলোকে এইভাবে 2 টুকরো করে কেটে নিয়েছি। আর আলুগুলোকে এখন প্রথমে ফ্রাই করে নিচ্ছি। তো আপনাদের সাইজ মতো আপনারা এখানে আলুকে কেটে নিতে পারেন, ছোট বড় করে। আমি এই সাইজে কেটেছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে, ভিডিওটি ফুল ওয়াচ করে আমাকে একটা কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি প্রথমবার আমার চ্যানেলে আসেন, নতুন বন্ধু হয়ে থাকেন, তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। আর সাইডে যে বেল আইকনটা আছে ওটাও প্রেস করে রাখুন, তাহলে কি হবে, আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশনটা আপনার ফোনে সবার প্রথমে চলে যাবে। তো এখানে দেখুন আলুটাকে আমি ভালো করে ফ্রাই করে নিয়েছি, দিয়ে এতে জল দিয়ে দিলাম। জল দিয়ে এখানে আমি লঙ্কা, হলুদ আর নুন দিয়ে এটাকে সেদ্ধ হওয়ার জন্য আমি রেখে দেব। আজকের যে রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, একদম নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এতে আমি কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার করছি না। যে কোনো নিরামিষের দিনেই আপনি এইভাবে এই দম আলু আর বাসন্তী পোলাও বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। তো এখানে দেখুন আলুটা আমার সেদ্ধ হয়ে গেছিলো, সেটাকে আমি নামিয়ে সাইড করে রেখেছি। তো এখানে আমি একটা ফ্রাই প্যানেতে তেল গরম করে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে নিয়েছি। এখন জিরে গুঁড়ো দিয়েছি। আর এখানে একটা বড় সাইজের টমেটোকে আমি পিউরি বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে ছোট ছোট কেটেও দিতে পারেন। যেহেতু আমি এখানে পেঁয়াজ রসুনের ব্যবহারটা করছি না, তাই টমেটোটাকে আমি পিউরি বানিয়ে দিয়েছি। আর এখানে আমি 1/2 চামচ আদা বাটা দিয়েছি। মিক্সার জারটাকে ধুয়ে একটু জল দিয়ে দেব। আর এখানে আমি নর্মাল যে বেসিক মশলা হয়, যেমন লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আমি ফার্স্টেই দিয়েছি। আর আলু সেদ্ধ করতে টাইম আমি হলুদ গুঁড়ো দিয়েছি। তো এখানে যদি হলুদটা একটু কম লাগে তো এখানে ব্যবহার করতে পারেন। তো মশলাটাকে আমি ভালোভাবে দেখুন ফ্রাই করে নিয়েছি। মশলাটা থেকে তেলও ছেড়ে দিয়েছে। তো আমি এখানে কিছু ফ্রোজেন মটর ছিল আমার কাছে, সেই মটরটাকে ব্যবহার করেছি। মটরটা একদমই মতলব অপশনাল, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। মটরটা দেওয়ার পরে মটরের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে আমি এখানে গরম মশলা দিয়েছি। 1/2 চামচের মতো গরম মশলা দিয়ে মশলাটাকে আমি ভালো করে ফ্রাই করে নিয়েছি। দেওয়ার পরে আলুটাকে যেটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলু আর আলুর জলটা এতে ঢেলে দেব। আলুটা আমার 90% তক সেদ্ধ হয়েছে। তো আমি এই আলুটা মশলার সাথে আমি একদম ভালো করে সেদ্ধ করে নেব। একটু নুনটা চেক করে নেব, যদি কম বেশি হয়, এখানে কম হলে একটু দিয়ে দেবেন। দিয়ে এখানে ঢাকাটা দিয়ে আলুটাকে সেদ্ধ করে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন আলুটা সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। আর মশলাটা যে গ্রেভিটা ছিল সেই গ্রেভিটাও একটু গাঢ় গাঢ় হয়ে গেছে। তো আমার আলুর দম একদম তৈরি হয়ে রেডি হয়ে গেছে। তো এখানে লাস্টে আমি একটু ধনেপাতা দিয়ে আর এটাকে আমি একটু নাড়িয়ে, আর এখানে আমি কাঁচা লঙ্কা দিচ্ছি। এটা মতলব কাঁচা লঙ্কার যে গন্ধটা সেটা আমার খুব ভালো লাগে, সেই জন্য আমি লাস্টে দিয়ে এটাকে মিক্স করে ঢাকা লাগিয়ে রেখে দেবো। আমার দম আলু একদম তৈরি হয়ে গেল। তো আপনারাও এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। যে কোনো নিরামিষের দিনে খেতে অনেক টেস্টি হয়। একবার আপনি ট্রাই করে দেখুন, তখনই বুঝতে পারবেন। তো এবার আমি বানাবো বাসন্তী পোলাও। বাসন্তী পোলাও আমি বানাবো কুকারে করে। তো পোলাও তো বানানোর পদ্ধতি তো অনেক রকমের আছে, কিন্তু আমি কি করে বানাই সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সবার প্রথমে কুকারটাকে গ্যাসের মধ্যে দিয়ে গরম করে নিয়েছি। এর মধ্যে আমি 2 চামচ ঘি দিয়েছি। ঘিটাকে ভালো করে গলিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়েছি কিছু কাজু আর কিশমিশ। এটাকে আমি এখন লাল লাল করে ফ্রাই করে নেব। তো দেখতেই পাচ্ছেন এখানে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এটাকে আমি এখন কুকার থেকে তুলে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে স্লোই রাখবো, না হলে কি হবে, কাজু কিশমিশ সহ
সহজেই পুড়ে যাওয়ার ভয় থাকে। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে কাজু কিশমিশটাকে তুলে নিয়েছি। নেওয়ার পরে যেই ঘিটা বেঁচে রয়েছে তার মধ্যে আমি দেব কিছু গোটা গরম মশলা আর তেজপাতা। গরম মশলাটা আপনি আপনার পছন্দ মতো এখানে ব্যবহার করতে পারেন। তারপরে আমি এর মধ্যে দেব 1 চামচ আদা বাটা। তো এখানে আদাটাকে আমি ভালো করে ভেজে নেব। অনেকে বাসন্তী পোলাও কি করে বানায়, আদা আর হলুদ গুঁড়োটাকে চাল ধুয়ে শুকনো করে নেওয়ার পরে তার মধ্যে মাখিয়ে রাখে, কিন্তু আমি যেহেতু কুকারে বানাচ্ছি বা আমার পছন্দ এইভাবেই বানানো, তাই আমি এইভাবে বানাই। তো আদাটাকে ভালো করে ভেজে নেওয়ার পরে তার মধ্যে আমি দিয়ে দেবো যে চালটাকে আমি ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছি, সেই চালটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে চালটাকে ভালো করে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে স্লোই করে রাখবো। দিয়ে চালটাকে ভেজে নেব আর তারপরে এর মধ্যে দেব হলুদ গুঁড়ো। 1 চামচের মতো হলুদ গুঁড়ো আমি এখানে ব্যবহার করব। তো এর চালটাকে ভেজে নেওয়ার একটাই কারণ, এর মধ্যে ঘি আর আদার ফ্লেভারটা চলে আসবে। এটাকে আমি এখন ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন হলুদ গুঁড়োও দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে ফ্রাই করে নেব। তো বন্ধুরা, ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখে একটি কমেন্ট করতে ভুলবেন না, আর ভিডিওটিকে লাইক আর শেয়ার করতেও ভুলবেন না। তো দেখতেই পাচ্ছেন এখন চালটা ভালো করে আমি ভেজে নিয়েছি। এর মধ্যে আমি এখন দেব জল। তো জলটা আন্দাজ মতো দিলে হবে না, এখানে আমি জলটা দিচ্ছি। যেমন দেখুন এই যে ছোট গ্লাসটা দেখতে পাচ্ছেন, এই গ্লাসটা মেপে আমি 4 গ্লাস চাল নিয়েছি। চালটা নিয়েছিলাম 4 গ্লাস, তো আমি এখন জল দিচ্ছি 5 গ্লাস। আমি এখানে 5 গ্লাস জল দিচ্ছি। আপনারা যদি চান 5.5 গ্লাস জলও দিতে পারেন। এর থেকে বেশি দেবেন না, দিলে কি হবে ভাতটা গোলা গোলা হয়ে যাবে। পোলাও একটু ঝরঝরে খেতেই ভালো লাগে, তাই জল কম হলেও চলবে কিন্তু বেশি দেওয়া যাবে না। তো এখানে আপনারা আর একটা পদ্ধতিতেও চেক করতে পারেন। চালের ওপর থেকে আপনি এইভাবে 1 গাঁট যদি জল থাকে তাহলে ভাববেন যে জলটা পারফেক্ট। তো এখানে দেখুন আমি একটু নুন আর একটু চিনি দিচ্ছি। তো পোলাও একটু মিষ্টি মিষ্টি হয়, কিন্তু মিষ্টিটা আমরা অতটা পছন্দ করি না, তাই কম করে এখানে চিনি দিচ্ছি। চিনি দিয়ে আর কাজু কিশমিশটা দিয়ে এইভাবে মিক্স করে দেব। দিয়ে এটাকে ঢাকা লাগিয়ে একটা সিটি দেব। এর থেকে বেশি সিটি দেব না, দিলে কি হবে চালটা গলে যাবে, তাই একটাই সিটি যথেষ্ট। তো দেখতেই পাচ্ছেন একটা সিটি দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছিলাম। তো এখন এর প্রেসারটা বেরিয়ে যাবার পরে আমি এটাকে ঢাকা খুলে চেক করছি। দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। জলের পরিমাণটা যদি ঠিক থাকে তাহলে কুকারেও এইভাবে পোলাও বানানো যায়, যেটা ঝরঝরে হয়। দেখতেই পাচ্ছেন, আপনারা দেখলেই বুঝতে পারবেন একদম ঝরঝরে হয়েছে। তো এইভাবেই আপনারাও বাসন্তী পোলাও ঘরেতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। একদম ঝরঝরে এবং পারফেক্ট পোলাও রেডি হয়। তাহলে বন্ধুরা, আজকের এই 2টা রেসিপি কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। নিরামিষই হোক বা এই পুজো স্পেশালে এই 2টা নিরামিষ রেসিপি বাড়িতে একবার অবশ্যই ট্রাই করুন। তো চলুন তাহলে দেখা হচ্ছে পরবর্তী রেসিপির সাথে, পরবর্তী ব্লগ ভিডিওর সাথে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ আপনাদের সবাইকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখার জন্য।